আসসালামু আলাইকুম। আমাকে কি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ এবং তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো। সব ঠিকঠাক আছে কিনা? ওয়েল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো, যারা যারা আছো আমার সাথে এই মুহূর্তে। সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও। আমি একটু দেখতে চাচ্ছি কথা আমার ভয়েসে, সাউন্ডে, লাইটে সব ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কিনা। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকে হচ্ছে আমরা আইসিটি লেকচার 2 অর্থাৎ সংখ্যা পদ্ধতিটা পড়ব। আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমি তোমাদের বাপ্পি ভাই আছি। পারভিন বলছো ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার এখান থেকে সাউন্ড ওকে। ওয়েল, ঠিকঠাক আছে সব, তাহলে ক্লিয়ার। ওকে, সো আমরা 2-1 মিনিট সময় নিব, তারপরে হচ্ছে মূল লেকচারে চলে যাব। সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে, সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলো আজকে একটু জানবো। সংখ্যা পদ্ধতির অনেকগুলো প্রকার আছে, সেই প্রকারগুলো জানার চেষ্টা করব। দেন কনভার্ট গুলো শিখবো, বাইনারি, ডেসিমেল, ডেসিমেল বাইনারি। দেন কিছু লজিক গেটের ব্যাপার স্যাপার আছে, সেগুলো জানবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনেক বেসিক টার্মস এখানে থাকবে, যে টার্মস গুলো একাডেমিক্যালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সেই সাথে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো আমার সাথে কে কে আছো একটু বলো। পারভিনকে দেখতে পাচ্ছি, এছাড়া কে কে আছো? একটু দেখার চেষ্টা করছি মূলত আমার সাথে কারা কারা যুক্ত হয়েছো। আমি একটু দেখে নিচ্ছি। মুন আছো? ওকে মুন, ঠিক আছে। আমি আমি সামহাও আমার এখান থেকে দেখতে পাচ্ছি না কয়জন ওয়াচিং। ওকে, আমি এখন এখন দেখতে পাচ্ছি। Okay, ঠিক আছে, ঠিক আছে। তো সংখ্যা পদ্ধতি শুরু করার আগে, সংখ্যা পদ্ধতি শুরু করার আগে তোমাদেরকে ফার্স্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখেছো কয়জন বা পড়েছো কয়জন, পারো কয়জন, ক্যালকুলেটর ছাড়া ইউজ করতে পারো কয়জন, আমাকে একটু বলবে। তুমি ক্যালকুলেটর ছাড়া সংখ্যা পদ্ধতির যে কনভার্ট গুলো আছে সেগুলো কি তুমি পারো? আমাকে একটু জানাও, তুমি ক্যালকুলেটর ছাড়া সংখ্যা পদ্ধতি কনভার্ট গুলো পারো কিনা, আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। ক্যালকুলেটর ছাড়া সংখ্যা পদ্ধতি আহ প্রকারগুলো তুমি পারো কিনা একটু বলো আমাকে দেখি। ক্যালকুলেটর ছাড়া। জাস্ট আমাকে একটু সময় দাও, 1 মিনিট। ঠিক আছে, ওকে। ক্যালকুলেটর ছাড়া পারো না, ওকে, ফাইন 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 ফাইন, ঠিক আছে। দেখো বাচ্চারা, আজকের সম্পূর্ণ লেকচারটা আমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ গুলো করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে ম্যাথ গুলো করবো সেগুলো ক্যালকুলেটর ছাড়া, অর্থাৎ
আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না, এটা না করে আমরা করার চেষ্টা করব যে কিভাবে হাতে করা যায়, কারণ অ্যাডমিশনের সময় কিন্তু আমাদের মানে জাস্ট কোনো ক্যালকুলেটর দিবে না, হাতেই করতে হবে, রাইট? সো আমরা হাতে করার চেষ্টা করব। সো আর সময় নিব না, আমরা সরাসরি হচ্ছে আমাদের টপিকে আজকে পড়ায় চলে যাই। প্রথমেই দেখো, সংখ্যা পদ্ধতির বেসিক কথা হচ্ছে তোমাকে একটা নাম্বার দেওয়া থাকবে, তুমি আরেকটা নাম্বারে প্রকাশ করবা বা রূপান্তর করবা, সেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। আরো সহজ করে বললে, তোমাকে বাইনারিতে দিয়ে দিছে, বলছে ডেসিমেলে কনভার্ট করতে, তুমি ডেসিমেলে করবা বা হেক্সাতে করবা বা অক্টালে করবা, বা ডেসিতে দেওয়া আছে হেক্সা অক্টাল বাইনারিতে কনভার্ট করবা, দ্যাট ইজ কল্ড সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। প্রথমেই হচ্ছে খাতা কলম নাও, খাতা কলম নিয়ে পারি বাট টাইম লাগে, ঠিক আছে, আজকে টাইম কম যেভাবে লাগে সেটা শিখাবো। প্রথমে সবাই খাতা কলম নাও, জানো আমার ক্লাসে খাতা কলম নিতে হবে। সো খাতা কলম নিয়ে কমেন্টে আমাকে বলো ডান। জাস্ট খাতা কলম নাও, খাতা কলম নিয়ে কমেন্টে বলো ডান, কারণ আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন লিখে দিব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমি প্রতি ক্লাসেই করি, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বা টপিক তোমাদেরকে আমি লিখে দিই। সো আমাকে প্রথমে খাতা কলম নাও, নিয়ে আমাকে বলো কমেন্টে ডান, ভাই খাতা কলম নিয়ে বসছি। ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড, ডান, ওকে, দ্যাটস কুল। ওকে, যদি খাতা কলম নিয়ে বসে থাকো, খাতা কলম নিয়ে বসে থাকো, দেখো আমরা একটু প্রকার জানবো, সংখ্যা পদ্ধতি প্রকার। একটা হচ্ছে পজিশনাল, একটা নন পজিশনাল, এবং শুধু এই প্রকারটা জানবো না, এই প্রকারের সাথে আমরা কিছু তথ্যও জানবো। ঠিক আছে, তাহলে প্রকারও জানবো, তথ্যও জানবো। আমরা কি বলেছিলাম, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। এই নন পজিশনালটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি। কি পদ্ধতি বাচ্চারা? এটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি। ঠিক আছে, এটা কোনো স্থানীয় মান নেই, অর্থাৎ ধরো এটার নিজস্ব মান আছে, এক কথায় বলে দিই, নিজস্ব মান আছে। যেমন ধরো কোনটা, রোমান সংখ্যা, রোমান সংখ্যার নিজস্ব মান আছে। অ্যাজ লাইক আমরা কিভাবে প্রকাশ করি, 1 2 এভাবে করি না, রোমানে তো এটা নিজস্ব একটা মান আছে। ঠিক আছে, কিন্তু কোনো স্থানীয় মান নেই, কোনো স্থানীয় মান নেই। আর যদি পজিশনালে বলি, পজিশনালটা হচ্ছে বর্তমানে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি, বর্তমানে প্রচলিত সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই অঙ্কগুলো কি নিজস্ব মান আছে? অবশ্যই নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, বেজ আছে। তাহলে আমি কি বলতে পারি, সংখ্যা পদ্ধতি বেজ আছে এটাতে। ঠিক আছে, আর ব্যবহৃত হয় স্থানীয় মান। স্থানীয় মান বলতে ওই যে 1 2 3 এই ব্যাপারগুলো হয়। ওকে, আর নিজস্ব মান তো থাকেই। ওকে, এটুকু লেখা হয়েছে, এটুকু লেখা হয়েছে। একদম ধরে ধরে আমি বক্স করে দিব, তোমরা ওইভাবে লিখে নিবা। ঠিক আছে, আমাকে বলো এইটুকু লেখা হয়েছে? তাহলে কি বললাম, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল নন পজিশনালটা কি, একটা প্রাচীন পদ্ধতি যার নিজস্ব মান আছে, অ্যাজ লাইক রোমান সংখ্যা। রোমান সংখ্যাটা কি, এই যে আমরা এভাবে রোমান সংখ্যার সিম্বল গুলো দেই। আর পজিশনাল হচ্ছে বর্তমানে যেটা প্রচলিত, সেটা কি আছে, বেজ আছে, স্থানীয় মানও আছে এবং নিজস্ব মানও আছে। লেখা হইলে আমাকে বলো ডান। ওকে, ভেরি গুড পারভিন, লেখা হয়ে গেছে। বাকি সবারও কি লেখা হয়েছে? বাকি সবারও লেখা হয়েছে কি? যদি লেখা হয়ে থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা আচ্ছা, এই যে আমরা কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতি 4 প্রকারের, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এই 4 প্রকারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এই 4 প্রকারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আমরা এখন চেষ্টা করব এই বৈশিষ্ট্যগুলোকে একটু ক্লিয়ারিফাই করার জন্য, টু দা পয়েন্ট স্পেসিফিক বৈশিষ্ট্য জানবো আমরা। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখে নেই সংখ্যা পদ্ধতি, এখানে লিখবো বেজ, হাতে লেখা না বুঝলে বইলো। ঠিক আছে, এখানে হচ্ছে
ব্যবহৃত চিহ্ন, আর এখানে আমরা কিছু এক্সাম্পল দিব, উদাহরণ। ফার্স্টেই আমরা কি জানি? বাইনারি। তারপরে আমরা জানি কি বলো? অক্টাল। ছোট থেকে বড়তে যাচ্ছি আর কি। তারপর ডেসিমেল বা দশমিক, এরপরে হেক্সাডেসিমেল বা আগে হেক্সাডেসিমেলটা। তো বাইনারি বেস কয়টা? দুইটা। আমি চিহ্ন দেখাচ্ছি, টেনশন নিয়ে না। অক্টালের বেস কয়টা? 8টা। ডেসিমেলের বেস 10টা। হেক্সাডেসিমেলের বেস 16টা। এখন এই বাইনারিতে আমরা যে দুইটা ব্যবহার করি, সেই দুইটা কি? 0 আর 1। কি ব্যবহার করি? 0 আর 1। অক্টালে হচ্ছে 0 থেকে 7। অক্টালে কি বলো? অক্টালে হচ্ছে 0 থেকে 7। যেমন এই 0 থেকে 7-এর মধ্যে 8টা আছে, দেখো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। গুণত 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখছো? দেন ডেসিমেলে হচ্ছে 0 থেকে 9, as like 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এখানেও 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। খেয়াল করেছো? খেয়াল করেছো? এখানেও কয়টা বাবা? এখানেও কিন্তু 10টা। আর হেক্সাডেসিমেলে হচ্ছে তোমার 16টা। কিভাবে? দেখো, এখানে 0 থেকে 9 থাকে। তাহলে আগে এটা লিখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টা গেল। এরপরে এ, বি, সি, ডি, ই, এফ। মোট 16টা বলেছিলাম না? দেখো, 9 পর্যন্ত 10টা, তারপর 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পেরেছি? দেখি একটু জানাও তো আমাকে, বুঝতে পেরেছো কিনা। এরপর আমরা একটু এক্সাম্পলে যদি যাই, এক্সাম্পলে দেখো, বাইনারিতে 0, 1, তাহলে এখানে আমি 0, 1ও বলতে পারি, আবার 10 বলতে পারি, 11 বলতে পারি, 100 বলতে পারি কিন্তু। ঠিক আছে? এরপর অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7। তাহলে আমি নিচে বলতে পারবো, নিচে বলতে পারবো যেমন 17। দেখো 1 আর 7 আছে, 17। এরপরে ধরো বলতে পারবো 57, 5 আর 7 আছে। এরপরে বলতে পারবো 75, 7 আর 5 লিখতে পারবো, 46। এভাবে অনেক কিছু আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে? এরপরে আসো ডেসিমেলের সর্বোচ্চ ঘর হচ্ছে 9, তাহলে এরপর যেতে পারবো না। তাহলে আমি লিখতে পারি 79। আমি 79 কিন্তু অক্টাল লিখতে পারতাম না, কারণ অক্টালের সর্বোচ্চ ঘর 7, বাট না 8 বা 9 কিন্তু না। তাহলে সর্বোচ্চ 75 পর্যন্তই লেখা যাবে। এরপর আসো, ধরো এখানে লিখলাম আমি 58। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে 3 সংখ্যাটাও লিখতে পারি, যেমন ধরো 108। তো এইভাবে লিখতে পারি আমরা। আর হেক্সাডেসিমেলে ধরো লিখলাম 115, অথবা লিখলাম হচ্ছে 16B। 16 এর সাথে 16 লিখলাম, সাথে একটা বি লিখে দিলাম, অথবা লিখলাম হচ্ছে 2A। এই এক্সাম্পল গুলো দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাকে কনফার্ম করো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি শিখলাম বাচ্চারা? আমরা শিখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সেই 4 প্রকারের বেস গুলা কেমন হয়। অর্থাৎ বাইনারিতে বেস 2টা, অক্টালে বেস 8টা, ডেসিমেলে 10টা, হেক্সাডেসিমেলে 16টা। ব্যবহৃত চিহ্নগুলা কি কি, এবং এই যে 10টা কিভাবে আসছে। যেমন 0 থেকে 7, তোমার কাছে মনে হবে যে এখানে 10টা কেন হয়েছে? 0 থেকে 7 তো 7টা হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি না, এখানে 8টাই। কারণ তুমি 0 সহ তোমাকে কাউন্ট করতে হবে। ওকে? এরপরে ধরো ডেসিমেলে 0 থেকে 9, 0 থেকে 9 মানে 9টা, নো, 0 থেকে 9 মানে 10টা। ওকে? তো এই হচ্ছে ব্যাপার, কিছু এক্সাম্পলও শিখলাম। আমরা কি লিখে ফেলেছি? লিখে ফেলেছি ভাইয়া? দেখি কে কে লিখেছো। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? একটু আমাকে জানাও, হ্যাঁ, একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া বুঝতে পেরেছি।
সবাই লিখেছো? লিখেছো? এটা লিখে নিয়েছো? এভাবে নোট করে কি কলেজ লাইফে পড়ছিলা বলো তো? যারা যারা আছো একটু কমেন্ট করে জানাও তো বাচ্চারা। এভাবে নোট করে কলেজে পড়েছিলে? কলেজ তো শেষ, কদিন পর পরীক্ষা। ভেরি গুড, ভেরি গুড। এভাবে নোট করে কলেজে পড়া ভালো। তাহলে তোমার এখন আরো সুন্দর করে জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আসো, এই যে তোমাদেরকে আমি প্রকারগুলো বললাম, এগুলোর স্পেসিফিক কিছু চেনার উপায়টা তোমাদেরকে বলে দিছি না? বলে দিছি কিন্তু অলরেডি, তাই না? আচ্ছা, দেন দেন আসো, আমরা আমরা তিনটা সংখ্যা পদ্ধতি আহ কোথায় ব্যবহৃত হয় সেটা একটু আমরা দেখবো আর কি। হ্যাঁ, তিনটা সংখ্যা পদ্ধতি। যেমন ধরো, যেমন ধরো, যদি আমরা বলি, এটা এখানে লিখবো সংখ্যা পদ্ধতি, এখানে লিখবো পরিচয়, এর মধ্যে এখানে আসবে দশমিক মানে ডেসিমেল যেটা বলো সেইটা, দেন আসবে অক্টাল, দেন আসবে হেক্সাডেসিমাল। তো দশমিক পদ্ধতি আমরা সব কাজে ব্যবহার করি, তাই না? এই দশমিক পদ্ধতির উদ্ভাবন করে কারা জানো? উদ্ভাবন করে হচ্ছে আরবরা। উদ্ভাবন করে কারা? উদ্ভাবন করে আরবরা। আর শূন্য, এই যে জিরো, এটা উদ্ভাবন করে হচ্ছে ভারতীয়রা। শূন্য উদ্ভাবন করে কে? শূন্য উদ্ভাবন করে হচ্ছে ভারতীয়রা, ঠিক আছে? আচ্ছা, আর এটার বেস তো 10, অলরেডি তোমরা জানো, বলে দিয়েছি। অক্টালটা আসো, অক্টাল একটা ইম্পর্টেন্ট পরিচয় আছে, সেটা হচ্ছে আধুনিক কম্পিউটার উন্নয়নে, আমি এভাবেই লিখে দিচ্ছি, আধুনিক কম্পিউটার উন্নয়নে প্রাথমিক অবস্থায় এই পদ্ধতি ব্যবহার করা হতো, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় এই পদ্ধতি ব্যবহার করা হতো। ওকে। আর হেক্সাডেসিমেল হচ্ছে ছোট বড় প্রায় সকল কম্পিউটারে এখন ব্যবহৃত হয়। ওকে, লিখে নাও, এটা লিখে নাও, এটা লিখে নাও, এটা লিখে আমাকে কনফার্ম করো যে ভাইয়া লিখেছি। এটা লিখে আমাকে বলো। এই থিওরিটিক্যাল টার্মস গুলো তোমাদেরকে শিখতে হবে ভাইয়া। লেখা হয়েছে? সবাই লিখে নিয়েছো? লিখছি? ওকে, ঠিক আছে। যদি লিখে নাও খুব ভালো কাজ করেছো। চলো, আমাদের আরো কিছু জিনিস লেখা বাকি আছে। ওকে, দেখো আমি একটা ঘর করে দিয়েছি, ঘরগুলো করে দিয়েছি যাতে তোমাদের ক্লাসের মধ্যে আমি ঘর করার সময় সময় নষ্ট না হয়, ঠিক আছে? আর কোনো কারণ নাই। আচ্ছা, আমরা এখন যোগ বিয়োগের রুলসটা আরেকবার শিখে নিব। ওকে, কি যোগ শিখবো? বাইনারি যোগ, বাইনারি গুণ, বাইনারি বিয়োগ, বাইনারি ভাগ। ওকে, তাহলে আমি একটু লিখে নেই এখানে বাইনারি যোগ। আচ্ছা, বাজো হয়ে যাচ্ছে না ব্যাপারটা, দরকার নেই, আমি পুরো নামটুকুই লিখে দেই, পুরো নামটুকুই লিখে দেই।
বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো তোমরা কিভাবে শিখেছো 0 0, ওটা পরে শিখবো আমরা, আগে এভাবে শিখবা 0 1 0 1, কিছু একটা হবে সামনে, ঠিক আছে, কি হবে এটা পরে দেখবো। 00 11, ঠিক আছে। দেখো প্রথমে কি সিঙ্গেল একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 00 11, তাহলে তারপরেরটা কি হবে, চারটা 0, অ্যাজ লাইক এখানে একটু দেখো 0 1 0 1 0 1 0 1, এইভাবে যেতেই থাকে। দেন 00 11 00 11, এরপরে চারটা 0 চারটা 1, ঠিক আছে। দেন 8টা 0, দেন 8টা 1, এইভাবে করতে হয়। এবং যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ছিলাম, অ্যাজ লাইক এটা কোন কোর্সে করেছি, ডিএলডি তে করেছি। ডিএলডি মিনস হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্সে করেছি। তারপরে ভিএলএসআই তে করেছি। ভিএলএসআই হচ্ছে যে তোমাদের ফোনে যে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। আগের দিনে ফোনগুলো দেখবো অনেক মোটা হয়, এখন অনেক মোটা না, অনেক চিকন মানে পাতলা ফোন পাওয়া যায়, অনেক লাইট ওয়েটের ফোন। এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা পড়তাম এটা। এবং তখন হচ্ছে তোমরা তো এখন এই 4 ঘর নিয়ে করো সাধারণত, আমরা এভাবে 8টা 16টা পর্যন্ত চলে যেতাম, 16টা যে ডিটেইলস এ কাজ করতাম, যে 01 01 00 11, চারটা 0 চারটা 1, 8টা 0 8টা 1, 16টা 0 16টা 1। এবং এই 3 সমান 509, আর 3 সমান 001 না 10, এগুলো মুখস্থ ছিল আমাদের। কারণ 5 এটা আবার হাতে করে কেন বের করবো বাইনারিতে, 5 সমান বাইনারিতে কত, এটা মুখস্থ হয়ে গেছিল আমাদের, বুঝতে পারছো। তো যাই হোক, চলো তোমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা দেখাই দিচ্ছি এখন, দাঁড়াও। জাস্ট এই কথায় কথায় মনে চলে আসলো আর কি, তাই তোমাদেরকে বললাম। আচ্ছা, তাহলে এটা একটু লেখো, এবং এটা প্রত্যেকটা ঘরের জন্যই তুমি লিখতে পারো, প্রত্যেকটা ঘরের জন্যই লিখতে। আচ্ছা, আমি তোমাকে একটা একটা করে শেষ করে দিই। এটা যোগ ছিল, তাই না? যোগের ক্ষেত্রে খেয়াল করো, যোগের ক্ষেত্রে খেয়াল করো, এই যে 0 0 0 0 1 1 1 0 1 1 1 এ 0, এখানে কিন্তু তোমার ক্যারি আছে, আবার ক্যারি কত 1। এই ক্যারিটা কি, ক্যারিটাকে সহজ কথায় বললে 1 1 এ 0 হবে, বাট তোমার হাতে একটা 1 থাকে, এই ক্যারিটাই হচ্ছে সেই 1, আর কিছুই না। ওকে, এরপরে বিয়োগের ক্ষেত্রে আসো। আমি যদি বলি তোমাদেরকে 0 1 0 1 00 11 বিয়োগ করবা, তাহলে দেখো 0 0 করলে তো 0 হবেই, তাই না? তারপরে 0 1 এ করো, 0 1 এ করলে তোমার হবে 1, এখানে ক্যারি থাকবে কত, আবার ক্যারি থাকবে 1, ঠিক আছে। আর 1 0 তে, 1 0 তে হচ্ছে 1, 1 1 এ হচ্ছে 0। ওকে, এরপরে চলো, এরপরে যাব হচ্ছে গুণে, রাইট। তাহলে 0 1 0 1 00 11 গুণ করো, 00 করলে পাবা হচ্ছে 0, রাইট। দেন 0 1 এ 0 1 0 তে 0 1 1 1, কোনো ক্যারি নেই। তাহলে এটা খুব সহজ না গুণের ক্ষেত্রে, যেই তিনটার মধ্যে শূন্য দেখতে পাচ্ছ সেটার আউটপুট মানে ইনপুট 0 থাকা মানে আউটপুট 0 হয়ে যাবে, তাই না? এরপর ভাগের ক্ষেত্রে আসো, ভাগের ক্ষেত্রে ধরলাম, ভাগের ক্ষেত্রে তোমাদেরকে একটু এভাবে বলি, ভাগের ক্ষেত্রে দুইটা জানো, বাকিগুলো তো সাধারণত তোমাদের হয় না। একটা হচ্ছে 0 ভাগ 1, এই একটা, আর একটা হচ্ছে 1 ভাগ 1। 1 ভাগ 1 মানে 1, আর 0 থাকলে সেটা 0 হয়ে যাবে। বাকিগুলো আমরা অসংজ্ঞায়িত বা অর্থহীন বলতে পারি। ওকে, লেখা হয়েছে? লেখা হইলে আমাকে বইলো, ঠিক আছে, লেখা হলে আমাকে বলো, লেখা হয়ে গেলে আমাকে বইলো যে ভাইয়া লেখা হয়ে গেছে। লেখা হইলে আমাকে বইলো, আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে সেটাও বইলো। ক্যারি যদি না বুঝো আবারও বলে দিচ্ছি, ক্যারি হচ্ছে হাতে থাকে, যেমন আমরা বিয়োগের ক্ষেত্রে বলি না যে 3 থেকে 5 বিয়োগ করছি, তাহলে 3 থেকে তো মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তো কি করব তখন 3টাকে 13 ধরে নেই, যে হাতের 1 ছিল, ক্যারিটা হচ্ছে হাতের 1 আর কি, সহজ কথা।
ঠিক আছে, কমপ্লিট হলো? কমপ্লিট কমপ্লিট হয়েছে বাচ্চারা? ক্লিয়ার? কমেন্ট করে জানাও আমাকে, দেন হচ্ছে আমরা সামনে চলে যাব। লিখেছো? ওকে, যদি লিখে থাকো আমরা এখন কোডের ব্যাপারটায় যাব। আমরা এখন কোডের ব্যাপারটায় যাব। কোড, ওকে, ভেরি গুড, ঠিক আছে। দেখো, কোড কি? কম্পিউটারে ব্যবহার করার জন্য তুমি কি করো? বিভিন্ন বর্ণ ব্যবহার করো, সংখ্যা ব্যবহার করো, তাই না? তাহলে যে বর্ণ, সংখ্যা বা চিহ্নগুলা আলাদাভাবে সিপিইউ কে তোমার বুঝাইতে হয়। ও তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, বাট তুমি কিন্তু ওকে 0 1 ছাড়াও অনেক কিছু বুঝাও, মানে তুমি যেটা বলো আর কি, রাইট? তো এগুলো বোঝানোর জন্য কি করে? বিটের ব্যবহার করে, মানে 0 1 এ ব্যবহার করে। এই বিটটাকেই বলা হয় কোড। এবং আমরা এই কোডের পরে দেখবো, শিখবো বিসিবি, বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে? তাহলে কোড কয় প্রকার হতে পারে? অনেকগুলো কোডই থাকে তোমার, অ্যাজ লাইক ধরো এনকোডিং হইতে পারে, ডিকোডিং হইতে পারে, সেগুলো হইতে পারে, খুব স্বাভাবিক। তাহলে আমরা যদি একটু এখানে লিখে দেই, একটু সুন্দর করে আমরা লিখি, সুন্দর করে এখানে একটা সংজ্ঞাটা লিখতে পারি যে প্রতিটি বর্ণ, প্রতিটি বর্ণ, সংখ্যা বা চিহ্ন আলাদাভাবে, দুঃখিত, আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের, এই বিট বলতে কোনটা? 0 আর 1, যে সংকেত ব্যবহার হয়, যে সংকেত ব্যবহৃত হয় তাই হচ্ছে কোড। ওকে, সেটাকে আমরা কি বলি? কোড। ওকে, ঠিক আছে, ক্লিয়ার বাচ্চারা? তাহলে কি বললাম, কোডটা কি? প্রতিটি বর্ণ, সংখ্যা বা চিহ্ন আলাদাভাবে কাকে বুঝাবে? সিপিইউ কে বোঝানোর জন্য বিটের, অর্থাৎ 0 1 এর যে সংকেত ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি কোড। ওকে, সো নেক্সট স্লাইডে চলো। নেক্সট স্লাইড হচ্ছে বিসিবি কোড। তো বিসিবি কোডটা কি? বিসিবি কোডের মানে, বিসিবি মিনিংটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, তাহলে কি বিসিবি কি? বাইনারি কোডেড ডেসিমেল। ওকে, আচ্ছা, সবচেয়ে বেশি ব্যবহৃত বিসিবি কোড হচ্ছে 8421, 8421, 8421। এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত বিসিডি কোড। এটা মাথায় রাখো, নাম্বারটা 8421 সবচেয়ে বেশি ব্যবহৃত বিসিবি কোড, বিসিডি কোড আর কি, ঠিক আছে? ওকে, চলো তাহলে বিসিডি কোডটা তোমাদেরকে মোটামুটি বলে দিলাম। আচ্ছা, আরেকটু যদি ডিটেলসে বলি, যে বাইনারি কোডের ডেসিমেলটা, এটাকে আরেকটু ডিটেলসে বলি, তাহলে এইভাবে বলতে পারি যে দশমিক সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি দ্বারা কনভার্ট করা বা রূপান্তর করাটাকে তুমি বলতে পারো বিসিডি কোড। এবং এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 8421, ঠিক আছে? এটাকে তুমি আবার বলো, এটাকে কি বলে জানো? এটাকে বলে এন, এটাকে বলে এভাবে দেখো, এনবিসিডি, নিউট্রাল বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে? সরি, নিউট্রাল না, ন্যাচারাল, ন্যাচারাল, সরি, ন্যাচারাল, এটাতে ন্যাচারাল হয়। আমি লিখে দেই, ন্যাচারাল
বাইনারি কোডেড ডেসিমাল। এই সবচেয়ে ব্যবহৃত যেটা সেটাকে বলে এনবিসিডি বা ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, লেখা হয়েছে? লেখা হইলে আমাকে জানাও তো দেখি, লেখা হয়েছে তোমাদের? খাতায় লিখছো? লিখেছো? খাতায় লেখা হইলে আমাকে বলো। আচ্ছা, এবার আসো আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি? আলফা নিউমেরিক কোড, এই আলফা নিউমেরিক কোডটা কি সেটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, চলো। আচ্ছা, ধরো ধরো তুমি কিছু সংখ্যা জানো না, এ থেকে জেড, অথবা বড় হাতের এ থেকে জেড, অথবা আরো জানো কি যোগ বিয়োগ গুণ ভাগ, বা জানো স্ল্যাশ, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে স্ল্যাশ, ইনভার্টেড কমা বা সেমিক্লোন, এই যে চিহ্ন, এটা যোগ বিয়োগের, এটা অঙ্কগুলো, তাই না? এই সবগুলোকে তুমি ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত করবে। এই ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটাকেই বলে আলফা নিউমেরিক কোড। তাহলে এই যে সংখ্যাগুলো তুমি বুঝাবা, যেটা ব্যবহারতে হবে বা এটা বুঝানোর জন্য তুমি যে কোড ব্যবহার করবা সেটাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম কথাটা? কথাটা বুঝাইতে পেরেছি? অর্থাৎ অক্ষর, এই যে থেকে জেড অক্ষর, অথবা ধরো বিভিন্ন গাণিতিক চিহ্ন, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, অথবা ধরো বিশেষ চিহ্নগুলো যেমন পার্সেন্টেজ, ইনভার্টেড কমা, সেমিক্লোন, স্ল্যাশ। ঠিক আছে, অথবা এখানে আরো অনেক হইতে পারে, যেমন ধরো তোমার এট দ্য রেট, স্ল্যাশ, স্টার চিহ্ন। তো এগুলো তুমি যে ব্যবহার করছো, এটা ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করো সেটাকেই বলে আলফা নিউমেরিক কোড। বুঝাইতে পারলাম বাচ্চারা? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এবার আসো সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটা আমরা আলফা নিউমেরিক কোডের নাম জানি। তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটা আলফা নিউমেরিক কোডের নাম। একটা হচ্ছে অ্যাসকি। অ্যাসকি পুরো নাম কারো মনে আছে? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর, বলো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা শিখবো, এটা আমরা শিখবো পুরোটা, একটু দেখবো অ্যাসকি। তারপরে কি বলতো? তারপরে ইবিসিডি, ইবিসিডিআইসি, তাই না? এইটা। এরপরে কি? এরপরে ইউনিকোড। এরপরে কি বলো? এরপরে ইউনিকোড। তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক কোডগুলোর মধ্যে কোনটা? এই যে তিনটাই আছে। কি কি বলো? অ্যাসকি কোড, ইবিসিডি কোড, আর এটা হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, লেখা হয়েছে? তোমাকে লিখেছো? লিখলে আমাকে জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্ট গুলো পাচ্ছি না। লেখা হলে আমাকে কনফার্ম করো। ওকে, হয়ে গেল ক্লাসটা আবার। লেখা হয়েছে? জি ভাইয়া, ওকে, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, লেখা হয়ে গেছে। তো এবার আসো একটু অ্যাসকি কোড সম্পর্কে জানবো। অ্যাসকি কোডের বেসিক নামটা তো বললাম তোমাদেরকে, আরেকবার লিখে দেই। ছোট ছোট কিছু ইনফরমেশন লিখে দিচ্ছি যেগুলো দিয়ে তোমরা অ্যান্সার করতে পারবে আশা করি। চলো, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এটা আবিষ্কার কে করছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাসকির মিনিং, আবিষ্কার করে রবার্ট বিমার। আবিষ্কার করেন কে? রবার্ট বিমার। কত সালে? 1965 সালের
7 বিটের, কত বিটের? 7 বিটের। এই আজকে থেকে গুচ্ছতে প্রশ্ন আসছে গত বছর। 7 বিটের কোড উদ্ভাবন করেন। এই যে কত বিটের? 7 বিট। কত সালে? 1965 সালে। আচ্ছা, এটা কোথায় ব্যবহৃত হয় সেটা তোমাদের জানা দরকার। ব্যবহৃত হয় হচ্ছে কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ডে, মাউসে, দেন মনিটরে, কিবোর্ড, মাউস, মনিটর, ঠিক আছে। দেন প্রিন্টারে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে, প্রিন্টারে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। ওকে, নাও লেখা হলে জানাও, লেখা হলে আমাকে জানাও যে ভাই এটা লিখে নিয়েছি। অ্যাসকি কোডটা মোটামুটি তোমাদেরকে বলে দিলাম। লিখেছো? লিখেছো? না লিখলে, না বুঝলে বইলো। তাহলে অ্যাসকি কোডের ফুল মিনিং কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা কে আবিষ্কার করছে? রবার্ট বিমার। কত সালে? 1965 সালে। কত বিটের? 7 বিটের। কোথায় কোথায় ব্যবহৃত হয়? কিবোর্ডে, মাউসে, মনিটরে, প্রিন্টারে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এরপরে দেখি। এরপর আসো ইবিসিডি কোড, তাই না? সেটা একটু জানতে হবে। আচ্ছা, ইবিসিডিক মানে কি? ইবিসিডিক মানে হচ্ছে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল। এই দেখো, এই যে এখান থেকে বোঝা যায়, ই দ্বারা এক্সটেন্ডেড, বি দ্বারা বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমেল। দেন আর কি থাকে? আইসি মানে ইনফরমেশন কোড, ইনফরমেশন কোড। ঠিক আছে, এরপর আসো, এটা কয় বিটের? এটা 8 বিটের। কয় বিটের বলো? 8 বিটের আলফা নিউমেরিক কোড। অবশ্যই কি অ্যাসকি কোড একটা ইবিসিডি কোড একটা আলফা নিউমেরিক কোড না? তাহলে 8 বিটের আলফা নিউমেরিক কোড। ঠিক আছে। আচ্ছা, কোথায় ব্যবহৃত হয়? আইবিএম ও মিনি কম্পিউটারে, মিনি কম্পিউটারে ব্যবহৃত হয়। নাও এটাও লিখে নাও। এটা লিখে নাও, লিখে আমাকে বলো। এটা লিখে আমাকে বলো। লিখেছো? সবার লেখা হয়েছে? ওকে, গুড। এবার আসে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড, তাই তো? আচ্ছা, ইউনিকোড, তাহলে ইউনিকোডটাকে কি বলি আমরা? ইউনিভার্সাল কোড। ইউনিকোডটা হচ্ছে ইউনিভার্সাল কোড। ওকে, এটা কারা করেন? একদম যৌথভাবে করেন, সেটা হচ্ছে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন। অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন ও জেরক্স কর্পোরেশন। এরা কি করছে? যৌথভাবে উদ্ভাবন করেন। তাহলে ইউনিভার্সাল হচ্ছে যৌথভাবে আবিষ্কৃত একটা কোড। ঠিক আছে। আচ্ছা,
মোস্ট একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে এই ইউনিকোডের প্রথম 256টি কোড অ্যাস্কি কোডের অনুরূপ। অ্যাস্কি কোডের অনুরূপ। ওকে, আর এই ইউনিভার্সাল কোডটা কেন আবিষ্কৃত হয়? এইটা দ্বারা পৃথিবীর যত ভাষা আছে ধর উপজাতি বা সংখ্যাগরিষ্ঠ যারাই আছে না কেন, সবগুলো ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়। দ্যাটস ওয়াই এই কোডটা আবিষ্কৃত করা হয়েছে। ওকে, লিখে নাও, ঝটপট লিখে নাও বাচ্চারা, লিখে বলো ভাইয়া ডান। ইউনিভার্সাল কোড, এটা ইউনিকোডের অপর নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। আর এটা হচ্ছে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন ও জেরক্স কর্পোরেশন যৌথভাবে এই কোডটা কি করেন, আবিষ্কার করেন। আর ইউনিকোডের প্রথম 226টি কোড অ্যাস্কি কোডের অনুরূপ। এবার ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? এখন বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো যদি তোমাদের এটা শেষ হয়ে থাকে, আমরা পরবর্তী স্লাইডে যাই, চলো। পরবর্তী স্লাইডটা দেখো তো, কি স্লাইড চলে আসছে? পরবর্তী স্লাইডটা হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর। তুমি বাইনারি থেকে দশমিকে কিভাবে কনভার্ট করবা, তাই তো? চলো, তোমাদেরকে আমি এটাও শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমাকে এখন আমাকে এখন সবাই কমেন্ট করে জানাবা। কি জানাবা? আমাকে এখন সবাই কমেন্ট করে এটা জানাবা যে আমরা কিন্তু অলরেডি জানি বাইনারিতে সংখ্যা হয় মাত্র দুইটা, 0 আর 1। আর দশমিকে কয়টা হয়? দশমিকে 10টা হয়। 1 থেকে 10? নো, 0 থেকে 9। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি একটু দেখো তো। আমরা ডান থেকে বামে আসব। 1 2 3 4 5, তাহলে 5টা পাইলাম। এই যে 5টা আমরা পাইলাম, 5টা অঙ্ক পাইলাম আর কি। এই 5টা অঙ্কর ক্ষেত্রে আমি কি 2 টু দি পাওয়ার 5 দিব? নেভার। আমি কি দিব? 2 টু দি পাওয়ার 4। কিভাবে দেখো, এই যে আমি এটা থাকলো, আমি এখান থেকে প্রথম থেকে যাই, দেখো 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস এই একটা শেষ, 1 × 2 টু দি পাওয়ার 3, এই যে এখান থেকে দুইটা শেষ, দেন 0 × 2 টু দি 2 স্কোয়ার, তারপরে 1 × 2 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। এই দেখো, এই ওয়ানটা এই যে, আর এই ওয়ানটা এই যে, দেখো ওই যে 5টা ছিল, 0 থেকে 4 5টা হয়। 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা মানে 8, এটা 0, এখান থেকে 2, এখান থেকে 1। তাহলে কত হয়? 16 আর 8 এ 24, 24 আর 2 এ 26, 27। তাহলে ডেসিমেলে হচ্ছে এটা 2710। বুঝতে পারছো কিনা আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। দেখো, হাতে কিন্তু করছি, কোনো ক্যালকুলেটর ইউজ করি নাই। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে আমরা এভাবে কনভার্ট করতে পারি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো?
আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে? বলো, আমি ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে কমেন্টে জানাও। ওকে, ভেরি গুড। যদি ক্লিয়ার হয়ে থাকো, পরের ম্যাথটা দেখো। সেম জিনিসই, সেম জিনিস, শুধুমাত্র এখানে একটা দশমিক দিয়ে দিছে। দশমিক আগেরটাই কিন্তু ছিল না, দ্যাটস ওয়াই তুমি বড় থেকে ছোটতে গিয়েছো। যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি, এখানে দশমিক ছিল না, তাই আমি 4 থেকে গেছি। দেখো, 4 3 2 1 0 এইভাবে গেছি। বাট যেহেতু দশমিক আছে, তাহলে এটা 1 থেকে যাবে। কি করবা? 1 থেকে যাবে। তবে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই যে 1 এখানে 1 ছিল না, এই যে সেই 1টাই দিলাম 2, এটা ইনভার্স 1 হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে সেটা কি হয়ে যায়? ইনভার্স 1 প্লাস 0 আসবে, এই যে 0, তারপর 2 ইনভার্স 2 প্লাস আর একটা 1 ইন্টু 2 ইনভার্স 3 প্লাস আর একটা 1 ইন্টু 2 ইনভার্স 4। দেখো শেষ। না সরি, না ঠিক আছে, ঠিক আছে, সরি না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দশমিকের পরে আমরা 0 থেকে কোনো কাজ করছি না, সরাসরি 1 থেকে করবো, কারণ -0 কোনো কিছু পাওয়ার ভ্যালু নেই। -1 -2 -3 -4। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো, এখন দেখো, এই যে এটা সমান কত? হাফ, এটা 0, 2⁻³ এই দেখো, কোনো কিছু যদি এইভাবে থাকে লেখা, এটা মানে কি? এটা মানে হচ্ছে এখানে একটা 1 আছে কিন্তু গুণ করা। তো এই যেইটুকু দেখো, এইটুকু, অর্থাৎ 2 ইনভার্স 1, 3টা তুমি গুণ রাখলা, ঠিক আছে। 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, আর এই পাওয়ারটা 2 এর উপরে চলে যায়, দ্যাট মিনস 1/8, কারণ 2 কিউবের ভ্যালু 8। তাহলে 1/8 এখান থেকে আসো, এটা তাহলে কত? 1/16। বুঝাতে পারলাম? এবার এই হাফ মানে কত? 0.5, এটা তো 0 বাদ, এটা থেকে ভাগ করলে আসবে 125, এখান থেকে করলে আসবে 0.625। ঠিক আছে? এখন জাস্ট তুমি এটাকে যোগ করো। এখন জাস্ট কি করবা? যোগ করবা। যোগ করলে কি পাচ্ছ তুমি? যোগ করলে তুমি মোটামুটি একটা বড়সড় মানই পাবা। যোগ করলে আসবে হচ্ছে তোমার 68.6875। ঠিক আছে? এটা কিসে করছি? আমরা ডেসিমেলে কনভার্ট করছি। 10। বুঝাতে পারলাম? বুঝাইতে পারলাম? ক্লিয়ার? তাহলে দশমিক থাকলে কিভাবে করবা? ক্লিয়ার হইছো? বলো, দশমিক থাকলে কিভাবে করবে, এটা কি ক্লিয়ার নাকি এখনো কনফিউশন আছে? আমরা কি ক্লিয়ার, মানে আমি কি ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? ক্লিয়ার? ওকে, গুড। তো আমরা নেক্সট চলে যাই। তাহলে পরেরটা দেখি। দেখো, এর পরের এক্সাম্পলটা দেখো, সেম কিন্তু এর পরেরটাও কি বলছে? এই যে 11011.101, তাই না? এটা তোমরা একটু করো তো দেখি বাচ্চারা।
এটা করো, তোমরাও করবা, আমিও করব। অলরেডি এইটার মান আমি জানি, এটা মান আমি ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ম্যাথেই করাই দিছি। এখন 101টা জাস্ট করো, 101টা করো, 101টা করো দশমিকের পরে। তাহলে এটা কি হবে? তোমরাও করো, আমিও করি, দেখি কার আগে অ্যান্সার বের হয়। ঠিক আছে, এটা পাঁচটা আছে তো, তাহলে 1 × 2⁴ যোগ 1 × 2⁵ যোগ 1 × 2⁴ যোগ 1 × 2⁴ যোগ, সরি তো 1 না, এটা 0 হবে। আর 1 × 2⁴ যোগ 1 × 2⁻1 যোগ 0 × 2⁻2 যোগ 1 × 2⁻3। খালাস। দেন এখান থেকে আসবে 16, এখান থেকে 8, এটা থেকে 0, এটা থেকে 2, এটা থেকে 1 যোগ এখান থেকে হাফ মানে 0.5, এটা ভ্যানিশ, এখান থেকে 1.8 মানে 0.125। তাহলে এখন কত? 16 8 24, 20 27, 27 যোগ 0.625 বা 27.625। এই যে ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। কত সহজ না? কতক্ষণ সময় লাগছে বলো? কতক্ষণ সময় লাগছে? কয়েক সেকেন্ড, মিনিটও লাগে নাই। কে কে পারছো বলো? কে কে পেরেছো বলো, আমাকে একটু জানাও যে ভাইয়া পেরেছি। কে কে পারছো আমাকে বলো। বলো কে কে পেরেছো? করা হয়েছে তোমাদের হাতে করতে, মানে করতে পারছো? ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে তুমিও হাতে করতে পেরেছো। পারভিন, ওকে। মুন কি পারছো ভাই? মুন পারছো? ভেরি গুড, ঠিক আছে। যদি পারো তাহলে আমরা এর পরে চলে যাই, চলো। এরপর বলছে দশমিক থেকে বাইনারিতে যাব। এতক্ষণ কি করলাম? বাইনারি থেকে দশমিকে, এখন যাব দশমিক থেকে বাইনারিতে। এটা আরো সহজ। কেমন সহজ জানো? বলছে না 27 দিবা 2 দিয়া ভাগ 13, 13 দুগুণে 26, ভাগশেষ থাকে কত? 1। আবার 2 দিয়ে 13 কে ভাগ দাও, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়া 6 কে ভাগ দাও, 3, কোনো ভাগশেষ নাই, তাহলে 0। 3 কে 2 দ্বারা ভাগ দাও, 1, এখানে ভাগশেষ থাকে 1। 2 কে 1 দ্বারা ভাগ দিলে কিছুই না, 1 থাকে। এই যে এই একটা এখানে চলে যাবে এবং উল্টা দিকে যাবে, নিচে থেকে উপরে। তাহলে 11011 শেষ। তাহলে এটা কত পাবো? 11011। এই যে বাইনারি, দশমিক থেকে বাইনারি। এটা আরো সহজ, এটা আরো সহজ। বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে কি বুঝাইতে পেরেছি? একটু বলেন ভাইয়াপুরা। এরপরে দেখি কি আছে। এরপরে আছে হচ্ছে দশমিক থেকে অক্টালে কনভার্ট করতে হবে। কিসে? অক্টালে করব। আচ্ছা, সেম কাহিনী, 8 দ্বারা ভাগ দিব। 4 6 9, এটাকে আমি 8 দ্বারা ভাগ দিব। 8 দ্বারা ভাগ দিয়ে পাবো 5 8 40, তাই না? তো 5 8 40 যদি হয়, ওয়ালাইকুম আসসালাম জয়নব বুশরা, আজকে লেট হয়ে গেল ভাইয়া। লেট হওয়ার কারণ কি? আচ্ছা, তো এটা 58 যায়, ঠিক আছে। তো 58 গেলে কত থাকে অবশিষ্ট দেখি? 5 8 40, আর থাকে এখানে 46, 6 8 8 64, 5 থাকে, 5 থাকে ভাগশেষ। আচ্ছা, এবার আবার 8 দ্বারা করি। আবার 8 দ্বারা করলে দেখো 7 8 56 হয়, 7 8 56 যায়, তাই না? তাহলে থাকে কত অবশিষ্ট? 2 ভাগশেষ।
এটা 8 দিয়ে করলে কিছুই না, 7ই থাকে, তাহলে এটা 7 এখানে লিখবো। উল্টা দিকে গেলে 7 to 5, তাহলে 7 to 5 এটা কিসে আসবে? অক্টালে, মানে নিচে 8 লেখা থাকবে। সেভেন টু ফাইভ নিচে 8। আহা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি আগের থিওরিটিক্যাল যে ক্লাসটা নিয়েছি, মানে থিওরিটিক্যাল অনেক কিছু পড়াইছি আজকে, সেটা একটু ক্লাস শেষ করে আবার রিভিশন দিয়ে নিও, দেখে নিও, আশা করি বুঝতে পারবা। সো এটা ক্লিয়ার হয়েছো? সবাই এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার হইছো? এটা ক্লিয়ার হইছো? ঠিক আছে, সমস্যা নেই বুঝছো। এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে দশমিক থেকে অক্টালে আমরা পারবো ইনশাআল্লাহ। দেন আমরা দেখি দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাব। কি করছি, দশমিকে দেওয়া আছে আমার, মানে ডেসিমেলে দেওয়া আছে, এটা এখন হেক্সাতে করব। সেম কাজ, সেম সিস্টেম বাবা। 850 কে তাহলে কি দ্বারা ভাগ দিবা? 16 দ্বারা ভাগ দিবা। তো 16 দিয়ে ভাগ দিলে কত পাওয়া যায়? 5 ষোলং 80, থাকে কি 50। তো 50-এর মধ্যে কত যায়? 3 ষোলং 48, 3 বার যায়, তাহলে ভাগ থাকে, ভাগ থাকে 2। এটা ভাগফল ভাগশেষ। এখন এখানে আবার 16 নাও, আবার 16 নিলে কয়বার যায়? 3 বার যায়। কত থাকে? 5, তাই না? তাই না? এরপরে এই 3টাকে তুমি আবার 16 দেওয়া ভাগ করো, কিছুই থাকবে না, মানে 3 3ই, এই 3 এখানে উল্টে যাবে, তাহলে 3 5 2। তাহলে আমার হেক্সাডেসিমেলে হচ্ছে 3 5 2। এই যে 3 5 2 দশমিক থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার করতে পেরেছি বলো? ক্লিয়ার? বুঝতে পারলা? একটু জানাও, কমেন্টে জানাও, যারা যারা আছো একটু আমাকে ঝটপট জানাও ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন, নেক্সট। এরপর দেখি আরেকটা কোনটা আছে, কনভার্ট। অক্টাল থেকে ডেসিমেলে বলছে আমাকে, কি বলছে? অক্টাল থেকে ডেসিমেল। সেম কাহিনী করব। কি করব? 2 × 8 স্কয়ার, কারণ 0 1 2 তিনটা ঘর, তাহলে 0 1 2 3 ঘর। 2 মানে আবার কেউ ভাইবো না যেটা 2 ঘর। এই কনফিউশন কিন্তু আগেই দূর করছি। এরপরে আছে 3, বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি, 3 × 8 0। তাহলে এবার আসো, 2 × 8 স্কয়ার মানে 64। এখান থেকে 0, এখান থেকে 1 মানে 3। তাহলে 64 দুগুণে 128 যোগ 3 বা 131। এই যে 131। তাহলে ডেসিমেলে বলছে অক্টাল থেকে, এটা অ্যান্সারটা হচ্ছে 131। কর্নারে তো অবশ্যই 10 থাকবে। নাও, বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, যদি ক্লিয়ার করতে পারি, আমি তোমাদেরকে এখন যে একটা জিনিস দেখাই দিব।
আচ্ছা, এই বক্সটা তো আমাদের আর লাগবে না, এই বক্সটাকে আমরা একটু মুছে ফেলি। হ্যাঁ, তো তোমরা জানো অলরেডি। এটার অ্যান্সারটা আমি এখানে বলে দেই। এটা ছিল 131। 10 শেষ, এই পর্যন্ত কাজ। তোমাদের মোটামুটি নাম্বার সিস্টেমের কনভার্ট গুলো তো দেখাইলাম, থিওরিটিক্যাল পড়াইলাম। একটু লজিক গেট নিয়ে হালকা পাতলা আলোচনা করি। লজিক গেটটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। লজিক গেট, এই প্রকারটা যদি মনে রাখতে পারো না লজিক গেটের, দেখবা যে অনেক কিছু ইজিলি পারবা। লজিক গেট মূলত দুই প্রকার, একটা মৌলিক আর একটা যৌগিক। এই যে মৌলিক আর যৌগিক বললাম, এই মৌলিক গেট হচ্ছে আবার তিন প্রকার। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকার কি কি? অ্যান্ড, অর, নর। কি বলছি বলো? অ্যান্ড গেট, অর গেট, নর গেট। মনে থাকবে তাহলে? অ্যান্ড গেট, অর গেট, নর গেট। আর এই যে যৌগিক গেটের কথা বললাম, এই যৌগিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। সার্বজনীনটা কি সেটাও বলে দিচ্ছি, বিশেষটাও বলছি। সার্বজনীন, বিশেষ গেট। এই সার্বজনীনটা আবার দুই প্রকার, বিশেষটাও দুই প্রকার। সার্বজনীনটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা নর গেট। ন্যান্ড গেট, নর গেট। ওকে। আর বিশেষটা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্সনর গেট। এক্সঅর, এক্সনর। ঠিক আছে? লিখেছো? লিখেছো? এক্সঅর গেট, এক্সনর গেট। এক্সনর না বুঝলে এভাবে আবার লিখে দিচ্ছি, এক্সনর। ওকে, লিখেছো? লেখা হয়েছে? হ্যাঁ, ওই যে বিশেষ বললাম, এই যে বিশেষ। তাহলে কি আমি একটু বুঝাই দিই আবার। লজিক গেটের বেসিকটা তোমার মোটামুটি জানো তোমরা, শুধুমাত্র এটা সাজেশন আমার তোমাদের একাডেমিক পরীক্ষা, মানে এইচএসসি পরীক্ষার জন্য, সেটাও বলে দিচ্ছি। লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। মৌলিকটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নর গেট। আর যৌগিকটা হচ্ছে দুইটা আবার সার্বজনীন, একটা হচ্ছে বিশেষ, মানে এক্সক্লুসিভ বলো বা স্পেশাল বলো। এই সার্বজনীন গেট যেটা মানে ন্যান্ড গেট এবং নর গেট, এইটাই তোমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই গেটটা তোমরা একটু পড়বা, যদি কারো কনফিউশন থাকে বিগত বছর প্রশ্ন দেখতে পারো, পড়বা। আর বিশেষটা হচ্ছে এক্স নর গেট আর এক্স অর গেট। মোটামুটি তোমাদের ক্লাসের টপিক বা পড়ানোর বিষয়গুলো এগুলোই ছিল আজকে। এবার আসো তোমাদের সাথে একটু কথাবার্তা বলি এই চ্যাপ্টার থেকে আরো কি পড়া যায়, আরো কি পড়লে পরীক্ষায় ভালো করবা। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল টার্মস গুলো আমি আলোচনা করে দিয়েছি, কনভার্সন গুলো তোমাদেরকে দেখাইছি, ম্যাথের কনভার্ট গুলো তুমি কিভাবে করতে পারো, হাতে কিভাবে করা যায় ক্যালকুলেটর ছাড়া, থিওরি গুলো দেখাইছি। ইম্পর্টেন্ট থিওরি গুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করেছি আজকে। আচ্ছা, এর পরেও এই চ্যাপ্টার থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে ফার্স্ট কাজ, ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্ন সলভ করবা। ঢাকা বোর্ডের লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্ন সলভ করবা মিনিমাম, এবং অন্যান্য বোর্ডের অ্যাটলিস্ট 2 ইয়ার্স। ঢাকা বোর্ডের বিগত 5 বছর, অন্যান্য বোর্ডের 2 বছর। শুধুমাত্র এমসিকিউ বা সিকিউ না, দুইটাই। এবং দেখবা আমি তোমাকে বলছি যে এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। পরীক্ষার পরে তো ক্লাসে দেখা হবে, তখন বলবা যে ভাইয়ার কথা আপনি যেটা বলছেন সত্য। তাহলে কি বললাম? ঢাকা বোর্ড প্রথম 5 বছর মানে লাস্ট 5 ইয়ার্স,
আর অন্যান্য বোর্ড 2 বছর বা 3 বছর, ম্যাক্স 3 ইয়ার্স, এর বেশি দরকার নাই। ওকে, আর এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুটাই প্র্যাকটিস করবা। জাস্ট এইটুকু করলেই কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো দ্যাটস অল, আজকের মতো আর কোনো কিছু নাই। আজকে অনেক লেখাইছি তোমাদেরকে, আজকে অনেক লেখাপড়া হয়েছে। লিখতে লিখতে কার হাত ব্যথা করছে বলো দেখি, কার হাত ব্যথা করছে আজকে বলো যে ভাই আমার হাত ব্যথা করছে, আজকে অনেক লেখাইছেন। বলো। ওকে, সো মোটামুটি শেষ। একবার রিভিশন দিয়ে নাও, যদি কোনো কনফিউশন থাকে বলো, না হলে বলো অল ক্লিয়ার। একবার রিভিশন দিয়ে নাও, যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাও। আচ্ছা হ্যাঁ, যারা ঢাকা বোর্ডে না, অর্থাৎ ধরো তুমি ঢাকা বোর্ডে নাই, খুব সুন্দর কোশ্চেন করছো, তুমি আসছো রাজশাহী বোর্ডে, তাহলে তোমার জন্য রুলস রাজশাহী বোর্ডের 5 ইয়ার্স বিগত বছর এবং অন্যান্য বোর্ডে 2-3 বছর। তুমি আছো ধরো খুলনাতে বা ধরো যশোর বোর্ডে বা কুমিল্লা বোর্ডে, তুমি যেই বোর্ডে আছো সেই বোর্ডের জন্য, তুমি যেই বোর্ডে আছো সেই বোর্ডে বিগত 5 বছর, আর অন্যান্য বাকি যে শিক্ষা বোর্ডগুলো আছে সেটা বিগত 2 থেকে 3 বছর। এবং শুধু এটা সংখ্যা পদ্ধতির জন্য না, এটা সম্পূর্ণ আইসিটি তে ভালো করার জন্যই ট্রিক্স এবং সহজ কথা। ঠিক আছে, বুঝতে বলে দিয়েছি। ওকে, সো যা যা পড়াইলাম একবার রিভিশন দাও, ক্লিয়ার হইলে কমেন্টে একটু জানাও আমাকে অল ক্লিয়ার। অল ক্লিয়ার হইলে দেন ক্লাস শেষ, খালাস। বলো অল ক্লিয়ার। একটু ঝটপট কমেন্ট করে জানাই দাও ক্লিয়ার হইলে। হ্যাঁ, সব চ্যাপ্টারের ক্ষেত্রেই সেম রুলস, সেম। আইসিটির ক্ষেত্রে না প্রেডিকশন করা যায় কি কি পরীক্ষায় আসবে, কি আসতে পারে, কারণ বিগত বছর প্রশ্ন দেখলেই বোঝা যায় যে এটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। ওকে, ভেরি গুড, মুন ক্লিয়ার। সো বাচ্চারা, দ্যাটস অল ফর টুডে। আজকে আর ক্লাস এর বেশি বড় হবে না, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আশা রাখছি সেই ক্লাসে তোমাদের সবাইকে পাবো, এবং ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং অবশ্যই সেফ একাডেমির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।